আজ প্রিমিয়ারে যা কাণ্ড ঘটেছিল তাতে সোহিনীর পুরো ইমেজ নষ্ট হয়ে গিয়েছিল। এই বিষয়টা একেবারেই মেনে নিতে পারছিল না সোহিনী। এতদিনের এত এফোর্টস সব জলে চলে গেল। এর পাশাপাশি কোম্পানিকেও অনেক ক্ষতির মুখ দেখতে হলো। এই কারণেই ও নীলের নামটা দেখে ঘাবড়ে গিয়েছিল। সোহিনী ভেবেছিল ওর সঙ্গে সমস্ত কন্ট্রাক্ট ক্যান্সেল করার জন্য নীল ওকে ফোন করছে। হয়তো নীল ওকে এসব নিয়ে কথা শোনাবে। তোমার সরি বলার কোনো প্রয়োজন নেই। ওই বিষয়ে ইনভেস্টিগেশন করার জন্য আমি একজনকে পাঠিয়েছি। যা ঘটেছে তাতে তোমার কোনো দোষ নেই। এটা সেন পরিবারের ইন্টারনাল বিষয়। দীর্ঘশ্বাস নিয়ে বলল নীল। নীল, তুমি সত্যি বলছো? অবাক হয়ে গেল সোহিনী। আর কিছু জিজ্ঞেস করো না। এ বিষয়ে তোমার আর কিছু না জানলেও চলবে। পরে নন্দিতা তোমাকে একটা মেল পাঠাবে, আর এবার আমি যা বলবো তুমি সেটাই করবে, ঠিক আছে? এই বলে নীল ফোন কেটে দিল। তারপর জোরে গাড়ি চালিয়ে পৌঁছে গেল সেন ম্যানসনের সামনে। ম্যানসনের ভিতরে ঢুকে নীল দেখল পরিবারের সবাই হাজির হয়েছে। কল্যাণী সোফাতে বসে রয়েছেন, ওনার চোখে মুখে চিন্তার ছাপ। আজকে এই বিষয়টা যে কি হলো তা ওনারও মাথায় ঢুকছিল না। এই প্রজেক্টের সমস্ত দায়িত্ব সেন পরিবারের উপরই ছিল। আজ এত বড় একটা ঘটনা ঘটার পর রায়চৌধুরী গ্রুপ তো নিশ্চয়ই সেন পরিবারের উপরই দায় চাপাবে। এর থেকে বাঁচার উপায় কি? কিভাবেই বা এরকম একটা ঘটনা ঘটল? এসব নিয়ে আলোচনার জন্যই উনি সবাইকে ডেকেছিলেন। নীলকে রুমে ঢুকতে দেখে অবাক হয়ে গেল সবাই। একে কে ডাকলো আবার? এই মিটিংয়ে থেকে ও কী বা করবে? ও কি আমাদের পরিবারকে ছোট করতে এখানে এসেছে? এরকমই কিছু প্রশ্ন সবার মনের মধ্যে চলতে লাগলো। হঠাৎ করে নবীন কাকা সোফা থেকে উঠে আদ্রিতার দিকে তাকিয়ে বলল, আদ্রিতা, তুমি ভালো করে জানো যে রায়চৌধুরী গ্রুপের সঙ্গে আমাদের পার্টনারশিপ সেন পরিবারের জন্য কতটা লাভজনক। তুমি এটা কি করলে? তুমি তো ওই প্রজেক্টটা দেখছিলে। তাহলে এত বড় একটা ভুল কিভাবে হলো? এখন তুমি তোমার ঠাকুমাকে বলো যে এই সমস্যা থেকে আমরা কিভাবে বের হব, আর তা না হলে এর পরিণতি কি হবে সেটা তুমি ভালো করে বুঝতে পারছো। রায়চৌধুরী গ্রুপ যদি আমাদের সঙ্গে আর পার্টনারশিপে কাজ না করে তাহলে সেন পরিবার তোমার সঙ্গে সমস্ত সম্পর্ক শেষ করে দেবে। এসব কথা বলতে বলতে ওনার মুখে একটা হালকা হাসি খেলে গেল। ঠাম্মা, আই এম সরি। সরি বলে কি হবে? তুমি কি চাও যে তোমার ঠাম্মা তোমার প্রতি দুর্বল হয়ে পড়ুক? কল্যাণীর উত্তরের অপেক্ষা না করেই বলে উঠলেন নবীন সেন, আজকে এত বড় একটা ঘটনা ঘটে গেল, তোমার এই সরি দিয়ে কি হবে? তারপর কল্যাণীর দিকে তাকিয়ে নবীন বললেন, মা, আমার মনে হচ্ছে যে আদ্রিতা নিজের কাজ ঠিকমতো করেনি। এখন থেকে ওকে আর কোম্পানির কোনো কাজে ইনভলভ করা উচিত নয়, নাহলে এরকম ভুল ও আবার করতে পারে। কোম্পানির যে কোনো বিষয় থেকে ওকে দূরে রাখা উচিত। ওর জন্য রায়চৌধুরী গ্রুপকে আমরা অসন্তুষ্ট করতে পারি না, তাই না? সেন পরিবারের প্রায় সকল সদস্যই নবীনকে সমর্থন করল। কল্যাণী সবার কথা শুনলেন। তারপর আদ্রিতার দিকে তাকিয়ে বললেন, সবার মনে হচ্ছে যে ভুলটা তোমার, তাই আজ এই মুহূর্ত থেকে তুমি কোম্পানির কোনো বিষয়ে নাক গলাবে না। তুমি কোনো প্রজেক্টের পার্টও হতে পারবে না। এই শুনে ভেঙে পড়ল আদ্রিতা। ও অনেক কিছু বলতে চাইছিল, অনেক কিছু বোঝাতে চাইছিল, কিন্তু কষ্টে ওর গলা থেকে একটা আওয়াজও বেরোল না। এসব দেখে সোফা থেকে উঠে দাঁড়ালো নীল। তারপর দৃঢ় গলায় সে বলল, এসব সিদ্ধান্ত আমি মানি না। আমি কি কিছু ভুল শুনলাম? ও কে? এই বাড়ির সিদ্ধান্তে নাক গলানোর অধিকার আছে ওর? নিজের জায়গাটা মনে হয় ভুলে গেছে নীল। গায়ে মানে না আপনি মোড়ল। নীলের কথা শুনে সেন পরিবারের সবাই মাটিতে প্রায় গড়াগড়ি দেওয়া বাকি রাখল। তুমি এটা ভেবো না যে তুমি হোটেল প্রাইম স্টার আর দাশগুপ্ত গ্রুপের মালিকদের চেনো বলে তুমিও ওদের পর্যায়ে পড়ো। নিজেকে এমন কিছু বড় মনে করো না। নবীন সেন বেশ কটাক্ষ করে কথাগুলো বললেন নীলকে। তুমি এক্ষুনি কি বললে নীল? বেশ চিন্তা নিয়ে কথাটা বললেন কল্যাণী। আমি বললাম যে আমি আপনার সিদ্ধান্ত মানি না। সোহিনীর বিষয়টাতে আপনারা সকলে নবীন কাকার কথা শুনে সিদ্ধান্ত নিয়ে নিলেন, কোনো ইনভেস্টিগেশন করার কথা ভাবলেন না। এটা তো একেবারেই উচিত নয়। কোনো ইনভেস্টিগেশন ছাড়াই আপনারা আমার স্ত্রীকে দোষী সাব্যস্ত করে দিলেন। বেশ রাগত গলায় কথাগুলো বলল নীল। ওর এই কথাগুলো তীরের মতো বিঁধে গেল কল্যাণী সেনের বুকে। ও, তাহলে তুমি মনে করো যে এই বিষয়ে আদ্রিতার কোনো ভুল নেই? নীলকে প্রশ্ন করলেন কল্যাণী। আদ্রিতার ভুল নাকি অন্য কারো, সেটা ইনভেস্টিগেশনের পরেই সকলের সামনে চলে আসবে, তাই না? কল্যাণীর কিছু বলার আগেই নবীন নীলকে নিশানা করে বলল, আরে তুই কি পাগল হয়ে গেছিস? আমার মায়ের কথার উপরে কথা বলছিস তুই? কে রে তুই? কোন হরিদাস পাল? আমাদের পরিবারের বিষয় বলার অধিকার তোকে কে দিল? রাগের চোটে আবার তুই তোকারি শুরু করে দিয়েছিলেন নবীন সেন।
আমি শুধু এটা চাই যে ঠাম্মা পুরো বিষয়টা নিয়ে ইনভেস্টিগেট করুক, তারপরই কোনো সিদ্ধান্ত নিক। এতে সমস্যার কি আছে? তবে আপনি এত ভয় পাচ্ছেন কেন? আপনি এই বিষয়টাতে জড়িত নন তো? গোয়েন্দাদের মতন করে কথাগুলো জিজ্ঞেস করল নীল। এই ভিখারি, আমার কথার উপর কথা বলার অধিকার তোকে কে দিয়েছে? হ্যাঁ? নীলের দিকে প্রায় তেড়ে গেলেন নবীন। ওর চোখে মুখে আচমকা চিন্তার ছাপ ফুটে উঠল। মুহূর্তের মধ্যেই টপিক বদলে দেওয়ার চেষ্টা করলেন তিনি, কিন্তু নীল ছাড়ার পাত্র নয়। জোঁকের মতো আঁকড়ে ধরল নবীন সেনকে। আপনি এত জোর দিয়ে কিভাবে বলতে পারেন যে ভুলটা আমার স্ত্রী করেছে? নবীনকে চেপে ধরল নীল। ওর কথায় নবীন এসি ঘরেও ঘামতে শুরু করলেন। নীল ওর কানের কাছে মুখ নিয়ে এসে বলল, এই ঘটনার সাথে কোনোভাবে আপনি জড়িত নন তো? সত্যিটা বলে দিন, না হয় এমনিও সেটা একদিন না একদিন সবার সামনে আসবেই। সত্যি লুকোনো যায় না, জানেন তো নবীন কাকা। ওদিকে নীল এভাবে আদ্রিতাকে সাপোর্ট করছিল, এটা দেখে আদ্রিতার মুখে যেন চওড়া হাসি ফুটে উঠল। ওর মুখে আমার স্ত্রী কথাটা শুনে আদ্রিতার বুক কেঁপে উঠল। একটা অদ্ভুত ভালো লাগা ঘিরে ধরল ওকে। অপরদিকে পরিবারের সকল সদস্যের সামনে নবীনের উপর সন্দেহ প্রকাশ করল নীল। এটা নবীনের কোনোভাবেই হজম হল না। ওনার মাথা রাগে ফেটে যাচ্ছিল। নীলকে আরও খারাপ খারাপ কথা বলার জন্য রেডি হচ্ছিলেন তিনি, কিন্তু হঠাৎ করে কল্যাণীর জন্মদিনের কথা মনে পড়ে গেল তার। আমার মনে হয় তুই জেনে বুঝে এরকম ফালতু কথা বলছিস, ঠোঁট কামড়াতে কামড়াতে বললেন নবীন। আমি আবার তোকে বলছি, এটা সেন পরিবার, এখানে কেউ তোকে কোনো কথা বলার অধিকার দেয়নি। চাকর হয়ে থাকতে হলে থাক, বাড়ির কাজ করলে কর, না হলে এক্ষুনি বেরিয়ে যা। আচ্ছা, আপনি এই রেগে গেলেই এমন তুই তোকারি কেন করেন বলুন তো? এতে আপনাকেই ক্লাসলেস লাগে, সেটা আপনি জানেন তো? আর সবচেয়ে বড় কথা, যদি আপনি এই ঘটনার সঙ্গে জড়িত না থাকেন, তাহলে আপনার এত রাগ হচ্ছে কেন? বেশ রসিয়ে রসিয়ে এই কথাগুলো নবীনকে বলল নীল। হঠাৎই টেবিলে একটা ধড়াম করে শব্দ হলো। কল্যাণী সেন আর থাকতে না পেরে টেবিল চাপড়ে উঠলেন। এরপরই সবাই শান্ত হয়ে গেল। নীলকে দেখে কল্যাণীর যেন সারা শরীর রাগে জ্বলছিল। এক মুহূর্ত সহ্য হচ্ছিল না ওকে, কিন্তু নীলের অনেক কন্ট্যাক্টস রয়েছে, তাই কল্যাণী ওকে চটাতে চাইছিলেন না। উপরন্তু এবার ওনার পছন্দের ছেলের উপর নীল আঙুল তুলেছিল। সকলের সামনে ওর উপর সন্দেহ প্রকাশ করেছিল এই নীল। এসব দেখে আর নিজেকে আটকে রাখতে পারলেন না তিনি। নীল, আর একবার যদি তুমি ভুলভাল কিছু বলো, তাহলে ধাক্কা মেরে তোমায় বাড়ি থেকে বের করে দেব। এত বড় বড় কথা বলে গিয়েছিলে, রাখতে পেরেছ কিছু? একদম মুখ বন্ধ করে রাখো এবার। কল্যাণীর চোখ মুখ রাগে লাল হয়ে গেল, কিন্তু নীলের প্রতি ঠাম্মার এমন ব্যবহার মোটেই ভালো লাগলো না আদ্রিতার। ঠাম্মির সিদ্ধান্তে ও একদমই খুশি নয়, কিন্তু এই মুহূর্তে কিছু বলা মানে নিজে কুড়ুলে পা দেওয়া। তাই সে নীলের কাছে গিয়ে ওর জামার স্লিভস টেনে বলল, ঠাম্মা রেগে আছে, প্লিজ চুপ করো। নীল কি এবার চুপ হবে, নাকি এখনো আরও অশান্তি বাকি রয়েছে? কিন্তু এরপর কি হবে? কল্যাণী সেন কি নীলের কথা শুনে সত্যি জানার চেষ্টা করবেন? নীল কি জানতে পেরে গিয়েছে যে আসল কালপ্রিট কে? তাহলে ও জানাচ্ছে না কেন? সোহিনীকেও কি করতে বলল নীল? সোহিনীর ওই কাণ্ডটায় ঠিক কি ঘটেছিল? কে ওই ঘটনার সঙ্গে জড়িত? নিচের ইনস্টল বাটনে ক্লিক করুন এবং পকেট এফএম ডাউনলোড করুন। লিঙ্কটি রয়েছে ডেসক্রিপশনে।